সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 27শে জুলাই 2026 ইংরেজি তারিখ, 10ই শ্রাবণ, বাংলাদেশ মতে 12ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, হিজরি 12 সফর, রোজ সোমবার। ত্রয়োদশী তিথি থাকবে অপরাহ্ন 4:42 পর্যন্ত, তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে। আর মূলা নক্ষত্র থাকবে দুপুর 12:02 পর্যন্ত বৈধৃতি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বুদ্ধির দেবতা বুধের সপ্তম দৃষ্টি, মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, বৃষ রাশিতে মঙ্গল, মিথুন রাশিতে বুধ, কর্কট রাশিতে রবি বৃহস্পতি যুক্ত এবং সিংহ রাশিতে কেতু শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 27শে জুলাই 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে জুলাই 2026 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে। তাছাড়া ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে, রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করে বিশেষ করে ন্যায় নীতি আদর্শের দিকে ধাবিত করাবে। তাই তো আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, এমনকি লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে, যেটি আর্থিক দুর্দশা কাটিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে আপনাদের জীবনের ভিতকে মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্ত করবে, জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে। সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে, তারা বিজয় ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে জুলাই 2026 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করবে। এমনকি লোকে ভুল বুঝবে, সন্দেহে চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে, পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হবে, শোক দুঃখের অশ্রু জল ঝরবে, অপমান অপদস্থ হতে পারে, সেই সঙ্গে পদে পদে বাধাও খেতে পারেন, এমনকি শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ নাজেহাল করতে পারে, চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে হতে পারে, লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচড়ে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাদেরকে হাসপাতালে চক্কর কাটাবে। তাই তো বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে, এমনকি ঘুষ উৎকোচ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদেরকে ঘায়েল করার চেষ্টা করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে গৃহে অশান্তির পরিবেশ বিরাজ করবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে, যা পারিবারিকভাবে পৃথক করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে
ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে। অত্যাবশ্যকীয় বিদেশ ভ্রমণ থমকে দিতে পারে। মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ধৈর্য সাহস মনোবল ভেঙে চুরমার করে দেবে। এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে জুলাই 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে। সেই সঙ্গে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, যার ফলে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এমনকি বিশেষ করে নিরানন্দ মনে আনন্দের বাড়ি বসন করে কামনা বাসনা পূর্ণ করবে। এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন নিশ্চিত বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় গুণ অধিক জাগ্রত হবে, যা নিঃসন্দেহে আপনাদের বিশেষ করে যাবতীয় বাধা বিপত্তি কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলার প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। এমনকি আপনাদের সফলতা হাতের মুঠোয় আনবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে আরম্ভ করবে। এমনকি বিশেষ করে আপনাদের অতীতের যারা শ্রম দিচ্ছিলেন, ফল হচ্ছিল না, তারা ফল তুলে আনতে সক্ষম হবেন, যা আপনাদের বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে। চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে। সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। শ্রমিক আন্দোলনের কারণে ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। তাছাড়া ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই বর্জন করতে হবে। ভীত সন্ত্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দিতে পারে, এমনকি পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে। মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। ভাগ্য আপনাদের অনুকূলে নয়, সেটি মেনে নেওয়ার চেষ্টা করুন। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণার ছাপ পড়বে। সেই সঙ্গে দুর্ভাগ্য বাসা বাঁধবে। এমনকি চলার পথে কাঁটা বিছানো থাকবে। কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। এমনকি ভাই বোনদের প্রতিষ্ঠিত করার স্বপ্নে যারা বিনিয়োগ করবেন সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের মাত্রা আরও বাড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে জুলাই 2026 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে। স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। এমনকি বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে
যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের যেমন পসরা সাজবে, তেমনি নতুন বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তি দেবে। সেই সঙ্গে বিশেষ করে বন্দি দশা থেকেও মুক্তি পেতে পারেন, পাপ কাজ বা অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনার সক্ষমতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে জুলাই 2026 ইংরেজি তারিখে চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থে পরিভ্রমণ করবে। চতুর্থস্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করে। তাই তো কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। কোমল শিশুদের মন লেখাপড়া থেকে যাতে বিচ্ছিন্ন না হয় সেদিকে নজর রাখতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিটা পদক্ষেপে আগাতে হবে, এমনকি মায়ের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি, অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। সেই সঙ্গে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ হতে পারে, সেটি মীমাংসা করার চেষ্টা করতে হবে। তাছাড়া সামাজিক কাজকর্মে নিযুক্ত করবেন, তবে জনপ্রিয়তা ধরে রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে, এমনকি মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে দুঃখার্ণবে পতিত হওয়ার মাধ্যমে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে দূর থেকে কোনো সংবাদ আসতে পারে, এমনকি দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে। তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিশেষ করে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দেবে, এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়িয়েও দেবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে। দুর্যোগকালে তারাই একমাত্র সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, তবে মূল্যবান সম্পদাদি সযত্নে রাখার চেষ্টা করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। সাজ রব রব করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে, ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে। গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে নিযুক্ত করবে, এমনকি এগুলো সফলতাও বয়ে আনবে। সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হবে। শ্রমিক, কর্মচারী, মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে। আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের বলে আপনাদের সফলতা হাতের মুঠোয় আনতে সক্ষম করবে। তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে ভয়, লজ্জা, দুর্বলতা দূরীভূত হবে। বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে জ্ঞান, গরিমা, সভ্যতার ভিত মজবুত করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে ন্যায়, নীতি, আদর্শ চলার পথকে সুগম করবে, যেটি কর্ম, অর্থ, মোক্ষ লাভ করিয়ে জয় জয়কার একটি দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
27 জুলাই 2026 ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেটকে নিশ্চিত পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্তর পথ প্রশস্ত করবে, বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, পুকুর ভরা মাছ, গোল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে। এমনকি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে, নতুন দলিলপত্র হাতে আসতে পারে, এমনকি নতুন কোনো চুক্তিতে আবদ্ধ করতে পারে, অতীতের বাধাবিঘ্ন কাটিয়ে দিতে পারে। তাই তো দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্যের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনাদের বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি ও স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে, পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে, অতীতের অপমান অপদস্থের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও পাবেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27 জুলাই 2026 ইংরেজি তারিখটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, যোগ্যতারও বহিঃপ্রকাশ ঘটবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়, মন আনন্দে নাচবে, স্বভাব চরিত্রেও শালীনতা বজায় থাকবে, এমনকি অনুচিত অবৈধ 2 নম্বরী কাজবাজ থেকে দূরে সরিয়ে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে। সেই সঙ্গে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে যুগ যুগান্তরের উন্নতি সাধিত হবে। এমনকি যারা প্রবাস জীবনের স্বপ্নে বিভোর রয়েছেন তাদের স্বপ্ন খুব শীঘ্রই আলোর মুখ দর্শন করবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পেতে পারে, প্রতিযোগিতায় জয়ী করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে, পুলিশি ঝামেলা বা মামলা মোকদ্দমা যারা জড়িয়েছিলেন সেই সকল জায়গা থেকে মুক্তি দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27 জুলাই 2026 ইংরেজি তারিখটি আপনাদেরকে অক্টোপাসের ন্যায় বেঁধে ফেলবে। সেই সঙ্গে বিশেষ করে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, পাপ কাজে লিপ্ত করবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, দারিদ্র দশা জেঁকে ধরবে, দুঃখ দৈন্য চেপে ধরতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, শ্রম হবে কিন্তু বৃথা যাবে। তাই তো বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদে রূপান্তরিত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন, জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27 জুলাই 2026 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, এমনকি রহস্যময় একটি দিন উপভোগ করবেন,
রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে, ধৈর্য সাহস মনোবল জনবল অধিক বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, কর্মস্থলে উপহার ও পূর্ণাদিও প্রাপ্ত হবেন। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যেটি প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনেও সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো বিশেষ করে সুযোগের সদ্ব্যবহার করতে হবে, তবেই না নন্দিত পুরস্কারেও ভূষিত হতে পারেন আজকের দিনটিতে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে অংশীদারি সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, আকস্মিক লাভের মাত্রাও বাড়িয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 27 জুলাই 2026 ইংরেজি তারিখে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিপত্তিও বৃদ্ধি পাবে, প্রতিযোগিতায় জয়ী করবে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত করবে। এমনকি বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিতে পারে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবেন। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। তাই তো আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে, দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব রব করবে, এমনকি বিশেষ করে কেরিয়ারকে নিশ্চিত চমকে দেবে। সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক, তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন, যা হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার করতে সহযোগিতা করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 27 জুলাই 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।